জানো ছোটবেলা থেকে আমাকে এই ডাকিনিটা আমাকে ছোটবেলা থেকে শুধু বলতো তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে তোর মা, তোকে ডাস্টবিন থেকে, জানিস বোন তোকে মা ডাস্টবিন থেকে কুড়িয়ে দিয়ে। আর আমি না বিশ্বাস করতাম, বাপিও কিছু বলতো না আর মা আমাকে কেউ ক্লিয়ারই করতো না যে আমাকে ডাস্টবিন থেকে পাইনি। আর আমি সত্যিই ভাবতাম হয়তো সত্যি আমাকে ডাস্টবিন থেকেই পেয়েছে বোধহয়। আর আমি খুব চিৎকার কাঁদতাম যে আমাকে কি মারতাম, মনে আছে আমাকে বলে যা পেতাম ছুঁড়ে ছাড়ে মেরে দিতাম তোকে। আর তুই না তোকে কুড়িয়ে পেয়েছে, না তোকে ছোটবেলায় পেয়েছে। পড়াশোনা করতে না বাপি মনে আছে না, আগে যখন স্কুল যেতাম না বলছে মিথ্যে ফোন লাগাতেও জানতো কিনা সন্দেহ। দাঁড়া বাপিকে ফোন করছি মিথ্যে কথা। হ্যালো বাপি জানো, নিজেও যাইনি কিন্তু নিজে কি করতো বাপির যখন ডে ডিউটি থাকতো, এক সপ্তাহ স্কুল যেত না, আর এক সপ্তাহ যখন নাইট ডিউটি থাকতো এক সপ্তাহ স্কুল যেত। আর আমরা কোথায় লোকাতাম জানেন? আমাদের ঠাকুর ঘরে কাঠের তলায়, ওখানে বেলা দরজা ছিল, ওই দরজা দিয়ে যাতায়াত করতাম। আর ওইখানে বেলা 3:30 4টে অব্দি ওখানে খাওয়া দাওয়া। বাপি মুখের সামনে ওখানে পুজো করছে, সেটা যা আমরা খাটের তলা থেকে মুখে আওয়াজ না করে নিঃশব্দে থাকতাম। 5 মিনিট তো পুজো করতে প্রণাম করে যাইও না, তুমি গঙ্গা জল ছিঁড়ে সরে যাও হয়ে গেছে। আর এই যে আমার দিদি যেকে দেখছেন, আমার মনে হয় ওকেই কুড়িয়ে পেয়েছিল। দেখুন দেখতে গেলে আমাকে আর আমার বর দিদিকে দেখতে একই রকম, মাকে অনেকটা একই রকম দেখতে ভিন্ন। ওকে কোথা থেকে মনে হয় কোন আশ্রম থেকে নিয়ে এসেছে, আর এসে আমাকেই বলছে তোকে ডাস্টবিন থেকে পেয়েছে, জানিস তোকে ডাস্টবিন থেকে পেয়েছে বোন। ওই একটা তিল, আর আমার পুরো বডিটাই দেখতে মায়ের আমার বাবার মতন পা রয়েছে।